ভাই, আমার বাপ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি ছোট্ট শুধু তর্জমাটা বলি। সূরা ফাতিহার 4টা আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের পালন কর্তা। এই ছোট্ট কথাটা আমি শুধু অল্প একটু বলতে চাই। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? যদি বলি মাওলা সব প্রশংসা আপনার জন্য কেন, আল্লাহ বলবেন তুমি চারদিকে আরেকবার নজর বুলাও তো বান্দা, অথবা তোমার নিজের মাঝে আছে দেখো তো বান্দা, হ্যাঁ আমার ছাড়া অন্য কারো কিছু আছে কিনা, সবই তো আমার, তো প্রশংসা আমার হবে না তো কার? তুমি দেখো বান্দা, দেখো চারিদিকে তাকাও, আরেকবার ঘুরে ঘুরে দেখো, তুমি মনে করো তো, তুমি বলো তো আমার ছাড়া কার কোনটা? চারিদিকের যত আয়োজন সবই তো আমার, ভালোবাসার যত রং সবই তো আমার, যত কিছু প্রিয়, যত কিছু পছন্দের, যত কিছু সুন্দর, ফুলের যত সুন্দর সে তো আমার দেওয়া, ফলের যত সুন্দর সে তো আমার দেওয়া, পাখির যত সুন্দর এ তো আমার দেওয়া, আসমান যত সুন্দর এ তো আমার দেওয়া, সূর্য যত সুন্দর আমার দেওয়া, চাঁদ যত সুন্দর আমার দেওয়া, এই কায়নাতের জাররা জাররা, বিন্দু বিন্দু সবই তো আমার দেওয়া, তোমার স্ত্রী যত সৌন্দর্য আমার দেওয়া, তোমার কোলের বাচ্চা যত আদর তোমার তো আমার দেওয়া, তোমার মায়ের হাসি এ তো আমার দেওয়া, তোমার এক এক লোকমা খাবার এ তো আমার দেওয়া, তোমার অস্তিত্বের প্রত্যেকটা অঙ্গ আমার দেওয়া, সবই তো আমার। তো প্রশংসা আমার নয় তো কার? বলেন প্রশংসা কার? অতএব সবচেয়ে আশ্চর্য দুঃখের কথা, অবাক ওই মানুষের প্রতি, অবাক ওই যুবকের প্রতি, যে যুবক প্রতিনিয়ত রবের এই দুনিয়া তুমি দেখছো আর উপভোগ করছো, অথচ একবারও তোমার রবের কথা তোমার মনে পড়ে।